প্রথম দিনের অভিজ্ঞতাও দারুণ। আমি ডায়লগও মনে থাকছিল না, সবই ভুলে যাচ্ছিলাম, হাত পা কাঁপছিল। একটা 6 ফুট 2 ইঞ্চির মানুষ আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, আনবিলিভেবল। চিন্তা করা যায় না আর কি। সেটা আহমেদাবাদে ছিল, আহমেদাবাদে শুটিং চলছিল আমাদের। এখনো চোখের সামনে পুরো পরিষ্কার হয়ে আমার সামনে ভাসে ছবি, সব সিনস গুলো যেগুলো আমি করেছিলাম, বা উনি আমার সামনে দাঁড়িয়েছিলেন। আমি তো এতবার যে হিল জুতো পরেছিলাম, উনি বললেন যে খোল দো ইতনা হিল মত পেহনো, মেরি বিবি ভি বহুত ছোটি হ্যাঁ। তো ভীষণ মজার, ভেরি উইটি মানুষ একজন, ভীষণ মজার মানুষ, এবং মজা করেন, নিজে কম হাসেন, অন্য মানুষকে হাসান ভীষণ। ইট ওয়াজ গ্রেট ওয়ার্কিং উইথ হিম। এবং নার্ভাসও ছিলে? অফকোর্স নার্ভাস তো ছিলাম। এত ছবি করার পরেও সাংঘাতিক নার্ভাস ছিলাম। অমিতাভ বচ্চনের পাশে দাঁড়িয়ে ডায়লগ বলা সত্যি ভয়াবহ ব্যাপার। আচ্ছা, তারপরে তাহলে কোনো হিন্দি সিনেমা কেন করলে না? না, আমি সাউথে প্রচুর কাজ করছিলাম তখন, উড়িষ্যায় প্রচুর কাজ করছিলাম তখন। হিন্দিতে কাজ করা মানে ওখানে গিয়ে সেটেল করে কাজ করা, ওখানে তোমার থাকতে হবে। আদারওয়াইজ তোমাকে সাউথ থেকে নিয়ে গিয়ে কাজ করাবে সেরকম হিন্দি ইন্ডাস্ট্রি নয়। আচ্ছা। हिंदी इंडस्ट्री भीषण प्रोफेशनल रहा। बोल भेजे आपका एड्रेस क्या है बताइए, आपका फ़ोन नंबर क्या है बताइए, कल बुलाएंगे तो आ जाना पड़ेगा, परसों बुलाएंगे तो आ जाना पड़ेगा। तो परसों कब बुलाओगे, 1 महीना बाद कब बुलाओगे, उसके लिए अगर बैठे रहेंगे होटल में तो बाकी काम कौन करेगा।